وعليكم السلام ورحمة الله وبركاته. ما شاء الله, بارك الله فيك, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এটা কম না, এটাও এক রকমের জিহাদ। সবাইকে বলি না যেতে, কারণ এটা বেদাত স্পষ্ট। এই তৃতীয় দিন কিছু করা, একাদশ আরেকটা আছে, ওই বেদাতের কোনো মূল নাই তো। কত রকমের বেদাত। কেউ হয়তো 3 দিনের দিন একটা করে, কেউ একদম যেদিন ব্যক্তি মারা যায় সেদিন করে, আবার 3 দিনের দিন একটা, আবার 11 দিন আরেকটা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রচলন, বেদাতি প্রচলন। আরেকটা আছে 40-এ, আরেকটা বার্ষিকী, এইসব বিদাত। তো আপনি আপনার বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ যেতে বারণ করেছেন, আপনি অবশ্যই আজর পাবেন, অবশ্যই আজর পাবেন, সব পাবেন। জাযাকাল্লাহ খাইর। আর আপনার আম্মা যেহেতু ওখানে আছেন, তো ওনার যেটা খাওয়ার এটা খান। যদি দেখেন এই যেটা তারা তৈরি করেছে বেদাতি খাবার, যেটা ওইটা না খেয়ে যদি চলতে পারেন, অন্য কিছু থাকে তো ওইটা খাবেন। আর যদি দেখেন যে ওই রকমের কোনো ব্যবস্থা নেই এইটা, তাহলে তো উনি ওনার খাবার অনুযায়ী খাচ্ছেন, তাই ইনশাআল্লাহ নাজায়েজ না। উনি তো আপনার মা যেহেতু বয়সও তো কম হয়নি না, পরে অসুবিধা। যদি বেশ মুশকিল মনে করেন, যেটা উপস্থিত সময় তার নিজের খাবার মনে করে খান। আর ওই আপনি চেষ্টা করবেন ওই বেদাতি অনুষ্ঠানের জন্য মা বাসায় না থাকেন, নিয়ে আসেন। যেদিন হবে ওই বেদাতি কোনো অনুষ্ঠান, আপনার মাকে আপনি বা আপনার বাড়িতে নিয়ে আসেন, বুঝলেন? ওই বেদাতির জন্য কোনো রকমের অংশগ্রহণ না করেন। ওরা যেন বুঝে, তারা যেন বুঝতে পারে তাদের ফুপি এজন্য চলে গেছে। এতে হয়তো আল্লাহ তাদেরকে হেদায়েত দিতে পারেন। জাযাকাল্লাহ। তো আপনি যেটা বলেছেন এটা আপনার উদ্দেশ্য তো এটাই। তোমার খাবার সময় তুমি না খেলে কিরকম করতো? ওই হিসাবে বলেছেন। এটা ঠিক আছে। নাইলে উনি কি কি করবে? না খেয়ে মরবে? না, না। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে এটিই, যদি দেখেন এই খাবার ছাড়া অন্য খাবার থাকে ঘরে, ওইটা খাবেন, স্বাভাবিক খাবার। আর যদি দেখেন যেটা খেলে হবে না, বা এরকম কোনো ব্যবস্থা নাই, তাহলে যেটা আছে দৈনিক খাবার হিসেবে এটা খেয়ে নিলে কোনো বাধা হবে না ইনশাআল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বারাকাল্লাহু ফিক।